মারদুয়া ক্রিকেট টিম, কারণ তাদের যে অবস্থা এবং তারা যেভাবে খেলছে, এটা আসলে কোনো কিছুরই নিশ্চয়তা নাই। মানে মারদুয়া যদি থাকে তারা জিতবে, আর নয়তো না। একটা একটা এফিসিয়েন্সি দিয়ে তো ক্রিকেট খেলা হয় না ভাই। আমাদের মাঠে পারফরমেন্স করতে হবে, তা না হয় তারপরে আমরা দোয়া করবো, তাই না? তাদের মাঠে কোনো পারফরমেন্স নাই, তারা শুধু আমাদের দোয়ার জন্য বসে থাকে। এটা কি ক্রিকেট? বাংলাদেশ ক্রিকেট নিয়ে যদি কিছু বলতেন আপনি। আসলে আমি ক্রিকেট খেলা দেখি না, সো আমি কিছু বলতে পারবো না। সাকিবুল হাসানকে আমার পছন্দ লাগে না। খেলাগুলো সবগুলা ম্যাচগুলো নষ্ট করে ফেলে। সবগুলা খেলা ধরে রাখতে দোয়া করলে জিতবে, এটা কোনো কথা না। তবে বাংলাদেশ ক্রিকেটে যে মায়ের দোয়া ক্রিকেট টিম বলা হয়, এটা আপনার কি মনে হয়? মানে এই যে আমরা যদি দোয়া করি তাহলে কি তারা জিতবে, বা দোয়া না করলে হারবে, এরকম বিষয়? এটা হলো কুসংস্কার। এটা কুসংস্কার হলো, হ্যাঁ, এটা হলো দোয়া করলে জিতবে, নইলে জিতবে না। এটা আসলে কোনো বিষয় না। এটা কোনো বিষয় না, কারণ এটা খেলা। বাংলাদেশ ক্রিকেট নিয়ে বলার মতো কিছু নাই ভাই। আমি বাংলাদেশের খেলা দেখতে গেলে বাংলাদেশ হেরে যায়, এই জন্য আমি খেলা দেখি। তাহলে কি আপনি না দেখলে বাংলাদেশ জিতবে তাই মনে হয়? মনে হয় মানুষের মন্তব্য, তাই মানুষ আমার খেলা দেখতে নিষেধ করে। অনেকে বলে যে বলতে মতো বিশ্বকাপ খেলা হচ্ছে, তো আপনারা তো খেলা দেখেন বাংলাদেশ ক্রিকেট? সচরাচর যখন আমি বাসায় থাকি, ওর সাথে আমার ওইভাবে খেলা দেখা হয় না। আমি আরো যেরকম ও খুব নেটফ্লিক্স দেখতে পছন্দ করে, আমি আরো নেটফ্লিক্সই দেখি। খেলা বাংলাদেশ ক্রিকেট কিছু সময় দেখা হয়, শুনলাম কিছু জিনিস। আমেরিকার মতো নতুন টিমের সাথে নাকি কিছু সমস্যা, এবং তারা নাকি হেরেছে। এবং ও কিছু সময় আমাকে বলে ক্রিকেটের সমালোচনা, নতুন নতুন কিছু প্লেয়ারকে কিভাবে করলো। তো ওইসব জিনিস নিয়েও চিন্তা ভাবনা করি, তবে ক্রিকেট ওইভাবে দেখা হয় না। আপু কি দেখেন? আমার ওই যে বললো নেটফ্লিক্স দেখি বেশি, ক্রিকেটই ভালো দেখা। আমরা বেশিরভাগ নেটফ্লিক্স দেখি। বাট বাংলাদেশ ক্রিকেটে যে অনেক সময় বলা হয় যে মায়ের দোয়া ক্রিকেট টিম, এই সম্পর্কে যদি একটু বলতেন যে আসলে কেন বলা হয়, বা এটা কেন মারদুয়া ক্রিকেট টিম? কারণ তাদের যে অবস্থা এবং তারা যেভাবে খেলছে, এটা আসলে কোনো কিছুরই নিশ্চয়তা নাই। মানে মারদুয়া যদি থাকে তারা জিতবে, আর নয়তো না। একটা এফিসিয়েন্সি থাকে এবং সবকিছুই যে একটা সুন্দর ভাবে যায়, তাদের ওইটা না। আজকে ভালো তো কালকে খারাপ, আমরা দোয়া করতে পারি। বাঙালিরা যদি দোয়া করে তাহলে জিতবে। আমরা তো দোয়া করতেছি, আমি আর হাজবেন্ড এন্ড ওয়াইফ আমরা তো দোয়া করছি। আচ্ছা, আপনারা কি মনে করেন ফাইনাল কি আসতে পারবে বাংলাদেশ? আমরা আশাবাদী। দোয়া করলে হ্যাঁ, আমরাও দোয়া করবো ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো বর্তমানে তো আমরা জানি বিশ্বকাপ ক্রিকেট খেলা হচ্ছে, তো আপনি তো বাংলাদেশের খেলা দেখেন, তাই না? হ্যাঁ, আমি প্রতিটা ম্যাচ। কি মনে হয় বাংলাদেশ কি বিশ্বকাপ খেলা মানে ফাইনালে যেতে পারবে? দেখেন, বর্তমানে আমাদের ক্রিকেটের যে অবস্থা, মানে পরিস্থিতি, মানে কোনো সম্ভাবনাই দেখতেছি না যে তারা মানে সুপার হিটে যাবে। ঠিক আছে, আমাদের তো মনে করেন ক্রিকেটের অবস্থা একেবারে বাজে অবস্থা আমরা পার করতেছি। আচ্ছা, অনেকে বলে থাকে এটা মায়ের দোয়া ক্রিকেট টিম, মানে কি বলে এটা সত্য কথা বলে। তারা মানে পারফরমেন্সে তারা আগেই তারা দোয়া চাচ্ছে। আচ্ছা, তারা দোয়া দিয়ে তো ক্রিকেট খেলা হয় না ভাই। আমাদের মাঠে পারফরমেন্স করতে হবে, তা না হয় তারপরে আমরা দোয়া করবো, তাই না? তাদের মাঠে কোনো পারফরমেন্স নাই, তারা শুধু আমাদের দোয়ার জন্য বসে থাকে। এটা কি ক্রিকেট? হবে না। হ্যাঁ, এটা দোয়া নিলে হবে না, তাদেরকে মাঠে পারফরমেন্স করতে হবে। আপনার কোন দিক থেকে মনে হয় কোন কোন বিষয় পরিবর্তন করলে যে ভালো হতে পারে, এমন কিছু টিপস কিংবা? মূলত আমাদের ক্রিকেটের মূল থেকে কিছু পরিবর্তন আনতে হবে, যেমন ক্রিকেট বোর্ড চেঞ্জ করতে হবে, এবং আমাদের কিছু ম্যান আছে যেমন নাজমুল ইসলাম শান্ত, লিটন দাস, সাকিবুল হাসান, এদেরকে আমরা অটো চয়েস করে রেখেছি। অটো চয়েস বাদ দিতে হবে। এদেরকে জায়গায় আমরা ঘরোয়া লিগে যেহেতু নিয়মিত যারা পারফরমেন্স করছে তাদেরকে চান্স দিচ্ছে না, যেমন এনামুল হক বিজয়, মেহেদী হাসান মিরাজ, এদেরকে আমরা এই মুহূর্তে যারা প্রতিনিয়ত পারফরমেন্স করে তাদেরকে দলে নিচ্ছে না। তা আমি মনে করি এটা টোটালি ক্রিকেটের একটি ব্যর্থতা, ক্রিকেট বোর্ডের এবং কোচদের, এবং আরো আমি যেকে বলবো আমাদের নির্বাচক প্যানেল লিপু ভাইকে। আচ্ছা, তো আপনি কি বাংলাদেশ ক্রিকেট টিমের কি বলেন, কিছু বলতে চান ক্রিকেট টিমকে নিয়ে? হ্যাঁ, মূলত আমি একসময় বাংলাদেশ ক্রিকেট মানে বিগ সাপোর্টার ছিলাম। এখন মূলত আমি বাংলাদেশ সাপোর্ট করি না, কারণ তারা আমাদের আবেগ নিয়ে খেলে, তারা আমার ভালোবাসা নিয়ে খেলে। তাই আমরা এখন বাংলাদেশ সাপোর্ট আমি মূলত এখন আর করি না, কারণ তারা আমার সেই ভালোবাসা এবং আবেগের জায়গায় কোনো দাম দিচ্ছে না। তাহলে আমি তো ভাই প্রতিনিয়ত কষ্ট পাবো না, কারণ আমরা খেলা দেখি আনন্দের জন্য, ভালোবাসার জন্য। সেই জায়গাটা আমরা না পাই। হ্যাঁ, অতএব আমরা এত টেনশন নিয়ে থাকতে পারবো না ভাই। ক্রিকেট খেলা দেখি আমাদের ভালোবাসার জন্য, আমাদের বিনোদনের জন্য, সেখান থেকে আমরা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছি।
বিশ্বকাপ খেলায় কয়টি ম্যাচ দেখছেন আপনি বাংলাদেশের? বাংলাদেশের 2টি ম্যাচই দেখা হয়েছে। আচ্ছা আর মূলত আমি পাকিস্তান সাপোর্ট করি, পাকিস্তানের ম্যাচগুলো সবসময় দেখা হয়। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। আচ্ছা। তো আপু, বাংলাদেশ তো এখন বিশ্বকাপ খেলতেছে, বাংলাদেশ ক্রিকেট নিয়ে যদি কিছু বলতেন আপনি। আসলে আমি ক্রিকেট খেলা দেখি না, সো আমি কিছু বলতে পারবো না। ক্রিকেট খেলা না দেখার পিছনে কারণ কি? আসলে ক্রিকেট খেলা অনেক সময় সাপেক্ষ ব্যাপার দেখাটা, সো আমার এত সময় নেই যে আমি দেখতে পারবো। আমি বিজনেস উইমেন, সো আমি বিজনেস করছি, আর সে কারণে অনেক বিজি থাকা হয়। আচ্ছা আচ্ছা, না দেখার পিছনে কি ওরা খারাপ খেলে এরকম কোনো ইস্যু? ওরকম কিছু না, অনেক সময় নষ্ট হয়, সেজন্য আমি দেখি না। সময় নষ্ট হয় দেখে? জি। আচ্ছা। আর আপনার নিশ্চয়ই শুনছেন যে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট টিমরে মায়ের দোয়া ক্রিকেট টিম বলা হয়, এটা কারণ কি জানেন? এটা আমি শুনি নাই, আসলে আমি দেখি অনেকগুলো। শুনেন নাই? আমার নাম কি যেন বললেন? আমার নাম নূর আলম। নুর আলম। আপনি কি ক্রিকেট দেখেন? ক্রিকেট দেখি। কেমন লাগে ক্রিকেট? খুব ভালো লাগে। ভালো লাগে? সবচেয়ে ভালো লাগে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের খেলাটা হইলে সবচেয়ে। বাংলাদেশের ভালো লাগার ক্রিকেটের দু একটা নাম বলতে পারেন? বলতে পারি। সাকিবুল হাসানকে আমার পছন্দ লাগে না, খেলাগুলো সবগুলা ম্যাচগুলো নষ্ট করে ফেলে। সবগুলা খেলায় ধরে রাখতে পারে না, সেই তো লিড দেয়। তারপরে মাহমুদ হোসেন, উনি ভালো খেলে, খেলার জন্য উনি অনেক পরিশ্রম করে। তারপরে মুস্তাফিজ। আমার কি খেলার সময় কি দোয়া করেন নাকি, মানে দোয়া করেন? দোয়া করি মানে পাকিস্তান ইন্ডিয়ার সাথে হইলে বেশি। আচ্ছা, এটা কেন বলেন তো, যে এই যে বাংলাদেশ টিমে যে মায়ের দোয়া ক্রিকেট টিম বলা হয়, খেলাধুলা তো আসলে দোয়ার বিষয় না, তাই না? খেলা তো সে ভালো খেললে জিতবে, না হলে আদারওয়াইজ হারবে, এটা কেন বলা হয়? এরা মন মানসিকতা নষ্ট করে ফেলে, খেলা যায় এতে টিকে থাকতে পারে না। মানে আমরা দোয়া করলে জিতবে, না হলে জিতবে না, এরকম কেন বিষয়? নিজেরটা নিজে ইয়া করে করতে হবে, সংগ্রহ করতে হবে। আর তো এই মন মানসিকতা থাকে না ওয়ার্ল্ড কাপে গেলে। ওয়ার্ল্ড কাপে গেলে এরা যখন একটা উইকেট জায়গা বা 2টা উইকেট জায়গায় এতটুকু মান মানসিকতা এরা রাখতে পারে না, মানে খেলাটা জুজ করতে পারে না। কিন্তু একজন গেছে, আরেকজন দুজো হেবাত করে বা 20 রান করে গেলে আরেকজন 10 রান করতে পারে, এরা এতটুকু পরের বলে চাই মাইরে দেওয়ার জন্য। আপনার বাংলাদেশ ক্রিকেট টিম সম্পর্কে কিছু বলার আছে যে তাদের? না, মানে আপনি সাপোজ যে তাদের উন্নতির জন্য বা কি করলে ভালো হবে এরকম কিছু বলার নাই? ফাইনালে খেলতে পারবে মনে করেন? ফাইনালে অবশ্যই আশা করি ইয়ার সাথে খেললে এটা যাইতে পারে। ওই দিনের খেলাটা মিস না করতে আমরা চলে যেতাম। সেদিন হারা খেলাটা, এটা আম্পায়ারের কাজটা। এখন তো রিস্কে ফেলাই দিচ্ছে যে আম্পায়ার দুজো চেস করে। আমরা বাংলাদেশের আম্পায়ার দেখ, বাংলাদেশে খেলার সময় আমাদের খেলাটা একটু মুড ভালো হবে। আমরা চাই না বাইরের আম্পায়ার আমাদের খেলার মধ্যে যুক্ত হোক। ওকে, ঠিক আছে মামা, ধন্যবাদ। তো বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নামটা কি? মোহাম্মদ জাকির হোসেন। মোহাম্মদ জাকির হোসেন। জাকির হোসেন ভাই। ভাই কি ক্রিকেট খেলা দেখেন? হ্যাঁ, ইনশাআল্লাহ দেখি মাঝে মাঝে। ক্রিকেট কি পছন্দ? ক্রিকেট আমার পছন্দ, সবসময় দেখি, মাঝে মাঝে যেখানে খেলা হয় ওখানে দেখি। কি মনে হয় এবার তো এখন তো বিশ্বকাপ চলতেছে, বাংলাদেশ ক্রিকেট টিম কি পারবে? ক্রিকেট টিম যা খেলাটা তো হলো মনে করেন মজার বিষয়, সবাই খেলা দেখে, আনন্দ উৎসব করে। এটা হলো মানুষের মনের মানসিকতা যে আমি আমাদের দেশ খেলতেছে, আমরা একটু দেখবো। আমাদের দেশ সবাই চাইছে সবার দেশ জিতুক, সবাই চাইছে সবার দেশটা সুন্দরভাবে জিতে আসুক, সবার একটা মনের আক্ষেপ বা আশা। সবাই তো আমরা ওইভাবেই দোয়া করি, কিন্তু দোয়া করলে জিতবে এটা কোনো কথা না। তবে বাংলাদেশ ক্রিকেটে যে মায়ের দোয়া ক্রিকেট টিম বলা হয়, এটা আপনার কি মনে হয়? মানে এই যে আমরা যদি দোয়া করি তাহলে কি তারা জিতবে, বা দোয়া না করলে হারবে, এরকম বিষয়? এটা হলো কুসংস্কার। এটা কুসংস্কার হলো, হ্যাঁ, এটা হলো দোয়া করলে জিতবে, নইলে জিতবে না, এটা হলো এটা আসলে কোনো বিষয় না। এটা কোনো বিষয় না, কারণ এটা খেলাধুলা তো মাঠের বিষয়। আর জিত তো থাকবে, যে আজকে ভালোভাবে খেলতেছেন জিতবে, কালকে খারাপ ভাবে খেলতে পারে। এমন হচ্ছে একটা ভালো খেলোয়াড়, কালকে যে সেদিন সাকিবে খেললো 4 বলে 3 রান করছে, তাহলে ওই সে একটা সারা বিশ্ব অলরাউন্ডার, তাহলে সে যদি 3 রান করে চলে আসে আসলে তার সাথে যায় না আর কি, আমরা যেটা তার কাছে আশা করে না আর কি সবাই। ও যদি আর কিছু সামথিং রান করলো, 10, 12, 15 রান করলো, মনে করেন এরকম যদি খেলে তাহলে দোয়া কি কাজ দিবে? অনেক মনোভাব আর কি, মানুষের যে কইতেছে যে না আজকে এই ভালো খেলোয়াড়টা খেলতে পারে না, তাহলে এটা কি বুঝাইলো? এটা তো আল্লাহ মানুষের দিকে চাইতে পারে, আবার ফিরিয়ে নিতে পারে। যেমন মাহমুদুল্লাহ যেভাবে শেষ বলে ছক্কা হাঁকাইলে কিন্তু বাংলাদেশ জিতা যায়,
কিন্তু সেই ক্ষেত্রে মাহমুদুল্লাহ ছক্কা হাঁকাইছে, কিন্তু একবার বাউন্ডারি কানের থেকে ক্যাচ হয়ে গেছে। সবাই জোগাড় দিচ্ছে যে বাংলাদেশ কালকে জিতে গেছে, এরকম জিতে গেছে। তো ওই যখন লাভ দিয়ে উঠছে, ওই ক্যাচে যখন ক্যাচ হয়ে গেছে তখন আবার মানুষ নিচে হয়ে গেছে, মানে হার জিত তো কার কাছে, এরকম আর কি। আমাদের প্রিয় খেলোয়াড় মতো আগের থেকে আমরা এরকম যেমন হাবিবুল বাশারকে আমরা ভালোবাসতাম, তারপরে যেমন ওই যে খালেদ মাসুদ সুজন পাইলট, খালেদ মাসুদ সুজন, তারপর আছিল আশরাফুল, তারপর আছে হইলো আপনার ওই যে সাকিব আল হাসান লাস্টে আসছে, আর ওই যে মুশফিকুর রহিম, দুজন, তারপর আবার ওই যে তামিম ইকবাল, এরকম বাচ্চা কটা ভালো খেলোয়াড় আছে আমাদের প্রিয়। ওর ভালো মারমুখী ব্যাটসম্যান, খেলতে ভালো মতো খেলতে পারে, স্বাচ্ছন্দ্য খেলতে পারে। কারণ মাহমুদুল্লাহ রিয়াদ 7 নম্বরের ব্যাটসম্যানও কিন্তু ধরে খেলতে পারে, ভালোভাবে খেলতে পারে। ওকে ভাইজান, মানে কিভাবে খেললে আপনার মনে হচ্ছে যে বাংলাদেশ জিততে পারবে, কিংবা কোন টেকনিক না এরকম টেকনিকের মধ্যে কেউ এরকম কথা বলতে পারবে না। খেলা তো বললাম যে হার জিত থাকবে। তো মিলাট টিলাট দিলে কি কাজ হবে? না ওরকম মিলাট দিয়ে কি কাজ হবে? না, যদি হার জিত আপনি খুব স্বাচ্ছন্দ্যে খেয়ে একবারে জোগাড় দিবেন, হাই উল্লাস করবেন, যার কাছে জিততে যাইতেছে এখান থেকে আপনি হাইটা যাইতেছেন। কে হার জিত একমাত্র আল্লাহ তাআলা মানুষের ফয়সালা করে, কিন্তু দোয়া করুক দয়া করুক ওগুলো কিছুই না। আমার এখন যে মানুষকে মানুষ ভালোবাসবে, মানুষ হার জিত থাকবে, এটাই আর কি। কিন্তু কেউ বলে যে আমরা এই অমুকের কাছে বিক্রি হয়ে গেলাম, আমরা এই এরকম খেলা নর্মাল খেলা খেলে হাইরা আসবো, আমরা কিছু টাকা নিয়ে আসবো, এরকম মনোভাব নিয়ে খেললে তো মনে করেন যে ওরকম নাম কামাইতে পারবো না, বাংলাদেশের একটা নাম থাকবে না। সেক্ষেত্রে বাংলাদেশ বলে অনেকটা ক্রিকেট টিম আছে, বিধে বাংলাদেশের একটা মানুষের স্বাচ্ছন্দ্য সবাই চিনে, সব দেশে চিনে। সেদিন আপনি দেখতে পাচ্ছেন আমেরিকা কতটুকু আমাদের বাংলাদেশের জন্য এরকম তারা আমাদের পোশাক করে বাংলাদেশের জন্য উপভোগ করছে। জিতে গেছে ওরা সবাই তো হাইলাইট করছে, কিন্তু যখন হারে গেছে তখন তো তারা নিশ্চুপ হয়ে গেছে, একবার ঠান্ডা হয়ে গেছে। বাংলাদেশের জন্য সবাই চায় যে জিতুক, এরকম সবার মনোভাব আছে। সেটাই, বাংলাদেশের মোটামুটি সবাই চিনে ক্রিকেট টিম হিসাবে। আচ্ছা ভাই, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভাই, বাংলাদেশ ক্রিকেট নিয়ে কিছু বলেন, যে কি মনে হয় আপনার কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্পর্কে বা বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে কিছু বলেন। বাংলাদেশ ক্রিকেট নিয়ে বলার মতো কিছু নাই ভাই। আমি বাংলাদেশের খেলা দেখতে গেলে বাংলাদেশ হেরে যায়, এই জন্য আমি খেলা দেখি। তাহলে কি আপনি না দেখলে বাংলাদেশ জিতবে তাই মনে হয়? মনে হয় মানুষের মন্তব্য তাই, মানুষ আমার খেলা দেখতে নিষেধ করে। অনেকে বলে যে এটা মায়ের দোয়া ক্রিকেট টিম, এই সম্পর্কে কি বলার আছে আপনার? মায়ের দোয়া ক্রিকেট টিম মানুষ বলে, আমি বলি না। আপনি নিজেও বলেন? আমি বলি না। কেন? কারণ ভাই দিন শেষে ক্রিকেট তো খেলা, হারবে জিতবে, আপনি কষ্ট পাবেন, আবার দিন শেষে সেই ক্রিকেট খেলায় জিতাবে, ওই প্লেয়াররাই জিতাবে, আবার আপনি ওই ক্রিকেট খেলা নিয়ে আনন্দ পাবেন। এই জন্য এসব নিয়ে কোনো মন্তব্য করা যাবে না। ওকে ভাই, ধন্যবাদ।